আমি মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। নবনির্বাচিত শিল্পীদের শপথ গ্রহণ শেষে গতকাল চলচ্চিত্র শিল্পীদের আক্রমণে ২০ জনেরও বেশি বিনোদন সাংবাদিক আহত হন। আজ ২৪শে এপ্রিল ২০২৪ বুধবার বেলা ৩টায় এফডিসির গেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সর্বস্তরের সাংবাদিক মহল ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এ সময়ে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনাদের যে ভিলেনাইজ অ্যাকশন, সেই অ্যাকশন প্রথমে শুরু হলো সাংবাদিকদের উপরে। আমরা এটা আশঙ্কা করেছিলাম যে ভিলেন নির্বাচিত হয়েছে, কি জানি হয়, আমাদের এটা ভয় ছিল। কিন্তু সেটা বাস্তবে দেখলাম আপনারা প্রথম শুরু করলেন সাংবাদিকদের উপরে। কেন রে ভাই? আপনারা ভিতরে যা যা করেন করেন, ফিল্মের ভিতরে করেন, আমরা তো এটা খারাপ দেখি না, কিন্তু বাস্তবে আপনারা আমাদের উপরে চড়া হলেন কেন? এই বিএফডিসির গেটে মানুষ, শত শত মানুষ দাঁড়ায় থাকতো আপনাদেরকে শিল্পীদের দেখার জন্য। আপনাদের সেই শ্রী এখন আর নাই। এই শ্রীহীন শিল্পের মানুষগুলি একটা সমিতি ধরে এখন আঁকড়ে আছে। আপনাদের মানুষের কাছে কোনো আকর্ষণ নাই। আপনারা বাংলাদেশের মানুষকে কোনো বিনোদন দিতে পারছেন না। আপনারা ব্যর্থ শিল্পী, তারপরে আপনারা আছেন। আমরা আপনাদেরকে রুটি রুজি, নিরাপত্তা, মর্যাদা নষ্ট করতে চাই না। কিন্তু আপনারা, আপনাদের নিজের মনে বিন্দুমাত্র বিবেক জাগ্রত হলো না। নিজের বিবেক জাগ্রত হলো না। কি করে আমরা, যারা খেয়ে না খেয়ে, আপনারা জানেন আমাদের সাংবাদিকরা কি কঠিন অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে, সেই অবস্থার মধ্যে আপনাদের কর্মকাণ্ড কভার করতে আসে, সেই সাংবাদিকদের উপরে নির্দয়ভাবে হামলা করলেন, নিষ্ঠুরভাবে হামলা করলেন, বিন্দুমাত্র দুঃখ প্রকাশও করেন নাই। ২৪ ঘন্টা পরে আমাদের সাংবাদিক নেতারা বলেছেন তারা আন্দোলনের ডাক দিবেন, কিন্তু ওই আন্দোলনই শুধু একদিনের আন্দোলন না। আমরা মনে করি লাগাতার আন্দোলন হবে। এই মুক্তির দাবি। আমি এক থাকবো এখানে পিছিয়ে নেতৃবৃন্দ, চলচ্চিত্র সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন, আপনারা আপনাদের গঠনতন্ত্র, আপনাদের বিধি মোতাবেক যেই ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়ার সেগুলো নেবেন, এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছেন এজন্য আপনারা বিবৃতি এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমে মাফ চাবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত শিল্পীদের নেক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানান সাংবাদিক বৃন্দরা। এ সময়ে বিক্ষোভ মানববন্ধন পালনকালে সাংবাদিকদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ৫ দফা দাবি তুলে ধরেন। দফা ১, আহত সাংবাদিকদের চিকিৎসা তত্ত্বাবধান। ২, শিবাশানু জয় চৌধুরী ও আলেকজান্ডার বোসাও যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ৩, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চাওয়া। ৪, যে সকল ডিভাইসের ক্ষয়ক্ষতি হয়েছে প্রমাণ সাপেক্ষে তাদের ক্ষতিপূরণ দেওয়া। ৫, হামলায় জড়িতদের আইনের আওতায় আনা ও বিচারের ব্যবস্থা করা। এ সময় উপস্থিত সাংবাদিক নেতা কর্মীরা আরো বলেন, একটা চোখ নষ্ট হয়ে যেত বাংলা ভিশনের। এই ট্রেন নিউজের কীর্তি বরাবর একটা রোড দিয়ে তাকে পার দেওয়া হয়েছে। শাহনামকে এখান থেকে একটা গাছের ডালা দিয়া তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে, এবং অনেক রিপোর্টারদেরকে তাদের চেয়ার দিয়া বিভিন্ন লাঠি সুতো দিয়ে আঘাত করা হয়েছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকে আপনারা আমাদের নির্দেশ দেন, আমরা রাজপথ থেকে অফিসে ফিরে যাব না। বিচার না হয়ে বলতো এই এফডিসি গেট থেকে আমরা কেউ ঘরে ফিরে যাব না। এর আঘাত দিতে হবে। আমি নিন্দা জানাতেও আসিনি, আমি শোক কোনো বা বিবৃতি দিতেও আসিনি। আমি বাংলা ভাষায় প্রতিশোধ দিতে এসেছি। আমার প্রতিশোধ নিশ্চয়ই গুন্ডাদের মতো হবে না, আমার প্রতিশোধ নিশ্চয়ই সন্ত্রাসীদের মতো হবে না। আমাদের প্রতিশোধ এটাই হবে
যেটি হচ্ছে হলো আমরা মায়ের বদলে মায় দিতে চাই, সে মায় হবে আইনের মায়ের। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, যারা হামলার শিকার হয়েছেন তারা যদি মামলা করতে চান তাদের সকল প্রকার আইনি সহায়তা বাংলাদেশ বেতার সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হবে। সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য। আমরা আজকের এই আয়োজনের শুরুতেই আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। ছি ছি ছি। এই চলচ্চিত্রের যাতে আমার স্বর্ণযুগ ফিরে আসে সেই জন্য কাজ করে যাচ্ছিলেন। আমি শুধু একটি প্রশ্ন রাখতে চাই, এই আলেকজান্ডার পক্ষে আমি মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি ডিপজলের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের যতগুলো অস্থির সিনেমা আছে তার অধিকাংশ সিনেমার নাম হচ্ছে আলেকজান্ডার বউ। চলচ্চিত্রের সোনালী যুগ ফিরিয়ে আনতে সাংবাদিকদের সংবাদ প্রচারের বিকল্প নেই। তাই আমরা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সংবাদ সবসময়ই সুন্দর করে প্রচার করে আসছি। আমরা সবসময়ই চেষ্টা করি যাতে শিল্পীদের মাধ্যমে চলচ্চিত্রের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আর সেই শিল্পীরাই আজ আমাদের উপর হামলা করেছেন, হামলা করে যান ও মালের ক্ষয়ক্ষতি করেছেন। এতে আমরা ভীষণভাবে মর্মাহত হয়েছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিল্পী সমিতির সংবাদ প্রচার বয়কট করলাম। ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা তাদের সংবাদ বয়কট করতে পারি কিনা সেই সিদ্ধান্ত নিন আপনারা বলে জানান সাংবাদিকদের নিয়ে গঠিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের জন্য ছিল বিশেষ দিন। সেই দিনটিকেই নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পীরা করে তুলেছেন বিষাদময়। এ নিয়ে গতকাল রাত থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। শিল্পীদের শপথ গ্রহণ পরেই কেন সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শিল্পীরা, সে বিষয়টি জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, বিএফডিসি, ঢাকা।